এই সকরাতের মওতের পিছনে ওনার বেডশিট বিছিয়ে দেওয়ার দেরি নাই, উনি ওনার ওয়াইফকে বলছেন পশ্চিম দিক থেকে সরে যাও। আমার পীর মুর্শিদ শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ কানন বিল্লাহ সুলতানপুরে উপস্থিত হয়েছে। অথচ আব্বার সাথে আমরা ফজরের জামাত পড়েছি মসজিদে। সহজ কথা, আমি এগুলো আপনাদের মাথায় ঢুকাতে চাচ্ছি। কি জন্য? অন্তত এই মিলাদুন নবীর এই মজলিস থেকে মাথায় আপনার মধ্যে এটাই আসুক, বাইরে আমার জন্মের বিছান থেকে মৃত্যুর বিছান পর্যন্ত কেউ সাথী হবে না, কেউ সাথী হবে না। একমাত্র হবে সুফিদের মতামত অনুযায়ী একমাত্র দুইজন ব্যক্তি আপনার সাথী হবে। একজন হচ্ছে আপনার পীর মুর্শিদ, আরেকজন হচ্ছে আমার মাহবুব নবী মুস্তাফা। এই দুইজন ছাড়া কেউ আপনার সাথে হতে পারবে না। অন্তত এই বিষয়টা আপনার মাথায় ঢুকুক। আবার আমার এই কথাটা অনেকে আপত্তি জানাবেন, বলছে পীর কি উপস্থিত হতে পারে? আমি বলবো এটার জন্য কোরআন হাদিসের দরকার নাই। কি দরকার? আপনাদের এখানে ঘটেছে কিনা আমি জানি না, তবে পটিয়ার মধ্যে অনেক ঘটনা এরকম ঘটেছে যে সকরাতুল মওতের পিছনে, সকরাতুল মওতের পিছনে ওনার সকরাত শুরু হয়েছেন, সকরাতে চলছেন, এমন ব্যক্তি বলছেন যে আমার পশ্চিম দিক থেকে লোক সরিয়ে দাও, আমার পীর মুর্শিদ উপস্থিত হয়েছেন। এগুলো কে করে? এত দরকারি কথা বলার পরে তোমাদের মধ্যে কোনো মনোযোগ নাই। 50,000 টাকা দিয়ে ভিজিট করে আনো মূল কথাগুলো বলে কিনা দেখো। আমি একটা কথা বলি, আশার বাপকে চিনেন না? কে আছেন এখানে? রাঙ্গুনিয়া চিনেন কিনা? যারা পুরান দরবারের মুরিদান, ওনাকে পটিয়া জানাল হাসপাতালে, পটিয়া সেন্ট্রাল হাসপাতালে, ওনাকে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটু মনোযোগ দেবেন, আমি মনোযোগ আকর্ষণ করছি আপনাদের, ওয়াইস নয়, জাস্ট শেয়ার করা। আমি প্রথমে বলেছি পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার অসুখ, ওনার সাথে ওনার স্ত্রী ছিলেন। উনি যেদিন মারা যাবেন তার আগের দিন রাতে আমার মনে হয় রায়খালী অথবা বোয়ালখালী একটা মাহফিল ছিল। আমি মাহফিল থেকে যাওয়ার সময় রাতের 12:30-1টার দিকে হসপিটালে উঠলাম। উনি যেদিন মারা যাবেন তার আগের দিন হসপিটালে আমি ওনাকে দেখে গেলাম। আমার সাথে আরো অনেকজন ছিল। দেখি তখন উনি ঘুম। আমি ঘুম থেকে জাগাই নাই, আমি মাথায় হাত বুলিয়ে দিলাম। আমি আমার কথা বলছি, চলে গেলাম। সকালে ফজরের আজানের সময় ফোন আসলো যে রাঙ্গুনিয়ার ইব্রাহিম ফকিরের ছেলে, যিনি এক নামে আশার বাপ নামে পরিচিত, উনি ফজরের আজানের সময় ইন্তেকাল করেছেন। ওনার স্ত্রী এখনো জীবিত আছে, ওনার ছেলেরা এখনো জীবিত আছে। দেখা হলে জিজ্ঞেস করবেন। ওনার ওয়াইফ বলছেন যে মুহূর্তে ওনার সকরাত চলছিল এই পটিয়া সেন্ট্রাল হাসপাতালে, সেই সময় উনি ওনার সিটের মধ্যে ওনার ওয়াইফকে বলছেন একটা পরিষ্কার চাদর আমার জন্য বিছিয়ে দাও, একটা পরিষ্কার চাদর বিছিয়ে দাও। ওনার স্ত্রী ওনাকে ওনার পিঠের নিচে হাত ঢুকিয়ে দিয়ে মাথা তুলে একটা পরিষ্কার চাদর বিছিয়ে দিলেন। ওনার সকরাত চলছিল তো। এই সকরাতের মওতের পিছনে ওনার বেডশিট বিছিয়ে দেওয়ার দেরি নাই, উনি ওনার ওয়াইফকে বলছেন পশ্চিম দিক থেকে সরে যাও। আমার পীর মুর্শিদ শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ কানন বিল্লাহ সুলতানপুরে উপস্থিত হয়েছে। অথচ আব্বার সাথে আমরা ফজরের জামাত পড়েছি মসজিদে।